নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে জমজমাট জামাই ষষ্ঠী। জামাইদের আপ্যায়নে যেন কোনো কমতি না থাকে, তাই আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ জামাই ষষ্ঠীর স্পেশাল থালি। জামাই ষষ্ঠীর দিনে খুবই কম সময়ে এবং ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই আপনারা সব রান্নাগুলো তৈরি করে ফেলতে পারবেন। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি সব কিছুই আপনাদের খুব ভালো লাগবে। জামাই ষষ্ঠীর প্রথম পাতেই রয়েছে মাছের মাথা দিয়ে মুগের ডাল। গ্যাস ওভেনে কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার মুগ ডালটা খুব সুন্দর করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ডালগুলো হালকা লালচে করে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, তাহলে ডালটা সিদ্ধ হতে সময় লাগবে। ডালটা দিয়ে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, ডালটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম জল। 3-4 বার জলটা পাল্টে ডালটা প্রথমে ধুয়ে নেব, তারপরে এর মধ্যে বেশি করে জল দিয়ে দিচ্ছি ডালটা সিদ্ধ করে নেওয়ার জন্য। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ডালটা খুব ভালো করে সিদ্ধ করে নেব। ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। ডাল সিদ্ধ করার সময় খেয়াল রাখবেন ডালটা যেন একদম গলে না যায়। মুগ ডালটা যদি খুব বেশি গলে যায় তাহলে মাছের মাথা দিয়ে মুগ ডালটা খেতে খুব বেশি ভালো লাগবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, মাঝখান থেকে চিড়ে দিয়েছি লঙ্কাগুলো। এবার ডালটা ফুটে উঠেছে। এবার আর একটা কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। মাছের মাথাটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার গরম তেলের মধ্যে মাথাটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। মাথাটার দুপাশে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার কড়াইয়ের তেলের থেকে মাথাগুলো তুলে নেব। ইলিশ মাছের মাথা ভেজে নেওয়া এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাটা ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি তেজপাতা ও গোটা জিরে। সব ফোড়নগুলো ভাজা মতো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ মতো জিরে বাটা ও 1/2 চামচ পরিমাণ মতো আদা বাটা। দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালো করে এই মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে সিদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেব। ডালটা দেওয়ার পরে খুন্তি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পরে ডালটা ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছের মাথাগুলো ডালের মধ্যে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। প্রায় 5 মিনিট মতো হয়ে গেছে। মাছের মাথাগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ মতো চিনি। আবারও সব কিছু খুব ভালো করে খুন্তি দিয়ে একটু নেড়ে নিচ্ছি। মুগ ডালটা একদম তৈরি হয়ে গেছে। এরপরেই রয়েছে গোটা মাছের মাথার কালিয়া। একটা বড় সাইজের মাছের মাথা নিয়েছি আর ভেতরটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ মতো নুন ও সামান্য একটু কাঁচা সর্ষের তেল। এবার খুব ভালো করে সব কিছু মাছের মাথার সঙ্গে মিশিয়ে নেব। এরপরে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার গোটা মাছের মাথাটা তেলের মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছের মাথাটা খুব ভালো করে ভেজে নিতে হবে। এপাশ ওপাশ একটু খুন্তি দিয়ে উল্টে নেড়ে চেড়ে আপনারা ভেজে নেবেন। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে মাছের মাথাটা তুলে নিচ্ছি। এবার কড়াই থেকে কিছুটা পরিমাণে তেল কমিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন, তারপরে দিয়ে দেবো গোটা জিরে। সব কিছু ভাজা মতো হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো কুচি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে টমেটোটা একটু ভাজা ভাজা করে নেব। প্রায় 2 মিনিট মতো হয়ে গেছে। টমেটোটা একদম নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ মতো জিরে বাটা, 1/2 চামচ পরিমাণ মতো আদা বাটা, 1/2 চামচ হলুদ গুঁড়ো ও 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে ভেজে রাখা মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দেব। মশলার সঙ্গে মাছের মাথাটা আবারও খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই মশলার সঙ্গে মাছের মাথাটা কষিয়ে নেব। মাছের মাথাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দেওয়ার পরে এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। এবারে ঢেকে মাছের মাথাটা খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। একটু পর পর ঢাকনাটা তুলে মাছের মাথাটা উল্টে দিতে হবে। প্রায় 7 থেকে 8 মিনিট মতো হয়ে গেছে। মাছের মাথাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাছের মাথাটা একদম পরিবেশনের জন্য রেডি। এরপরে রয়েছে ইলিশ মাছের তেল ঝাল। জামাই ষষ্ঠীর পাত জমিয়ে দেওয়ার জন্য এই ইলিশ মাছের তেল ঝালই যথেষ্ট। আপনারা তো বিভিন্নভাবে মাছ রান্না করে থাকেন, এভাবে একবার ইলিশ মাছটা রান্না করবেন। আশা করি সবার খুব ভালো লাগবে। মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, 1 চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর
2 চামচ পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল। সব কিছু খুব ভালো করে ইলিশ মাছের সঙ্গে মেখে নেব। মাখা হয়ে গেলে এটা 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। আর এই ইলিশ মাছের রেসিপিটা সর্ষের তেলেই সবথেকে বেশি ভালো হবে। আপনারা চাইলে রিফাইন তেল দিয়েও তৈরি করতে পারবেন। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে বাটা। এখানে আমি জিরে বেটে নিয়েছি, জিরের মধ্যে জল আছে। আপনারা যদি শুকনো জিরে গুঁড়ো ব্যবহার করেন তাহলে একটু জলের মধ্যে ভিজিয়ে তেলে দেবেন, নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এবার খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে রেখেছি। এবার ম্যারিনেট করে রাখা ইলিশ মাছগুলো মশলার মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ইলিশ মাছটা মশলার সঙ্গে একটু কষিয়ে নিতে হবে। ইলিশ মাছটা খুবই নরম, খুব সাবধানে দুপাশটা উল্টে পাল্টে একটু কষিয়ে নিতে হবে। এক পাশ প্রায় 2 মিনিটের মতো মশলার সঙ্গে রেখেছিলাম, খুব ভালো করে উল্টে দিয়েছি। মাছের পিসগুলো মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ মতো কালো সর্ষে বাটা। তারপরে দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা। এবার 1 মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল ও স্বাদ মতো নুন। এবার সব কিছু আবারও খুন্তি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি 10 মিনিটের মতো মাছটা হতে দেব। ইলিশ মাছ হতে খুব বেশি সময় লাগে না, প্রায় 10 মিনিটের মতো হয়ে গেছে, মাছটা সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার পরে আমি একটু ঢাকনা দিয়ে মাছটা ঢেকে রাখছি। প্রায় 5 মিনিটের মতো ঢেকে রাখার পরে ঢাকনাটা খুলে দিলেই একদম ইলিশ মাছের তেল ঝাল খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। এরপরে আপনাদের সঙ্গে খুবই সহজ পদ্ধতিতে শেয়ার করব সর্ষে পাবদার রেসিপি। দেখুন বন্ধুরা, পাবদা মাছগুলো কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো নুন, 1 চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর কাঁচা সর্ষের তেল। সব কিছু দিয়ে এবার মাছটা খুব ভালো করে মেখে নেব। পাবদা মাছ ভাজার সময় খুবই তেল ছেটে, আর এই সর্ষের তেল দিলে মাছটা ভাজার সময় খুব বেশি ফাটবে না, আর তেল ছেটার পরিমাণটাও কমে যাবে। মাছটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার পাবদা মাছগুলো ভেজে নেব। মাছটা খুব বেশি লাল কড়া করে ভেজে নেওয়ার কোনো দরকার নেই, মাছের দুপাশটা হালকা করে ভেজে নিলেই হবে। যেহেতু আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তাই মাছটা দেওয়ার পরে আর তেল ছিটকাচ্ছে না। আপনারা তাও পাবদা মাছ ভাজার সময় সাবধানতা অবলম্বন করবেন। যদি আপনাদের মাছটা ভাজার সময় তেল ছেটে, তাহলে আপনারা অবশ্যই ঢাকনা ব্যবহার করবেন। মাছটা দুপাশই ভাজা হয়ে গেছে, এবার মাছটা প্যানের থেকে তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। তারপরে এর মধ্যে দিয়ে দেব মাঝারি সাইজের একটা টমেটো পেস্ট। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2-1 মিনিট নাড়াচাড়া করে নেব, যতক্ষণ পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা চলে না যায়। এবার এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম আর পোস্ত বাটা। প্রায় 6 থেকে 7টা কাজু বাদাম আর সামান্য একটু পোস্ত আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও 2 মিনিটের মতো খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো সর্ষে বাটা। কালো সর্ষেটা দেওয়ার পরে খুব বেশি নাড়াচাড়া করব না, তাহলে সর্ষেটা তেতো হয়ে যাবে। আমি প্রায় 1 মিনিটের মতো সব কিছু আবারও তেলের মধ্যে একটু কষিয়ে নিলাম। সব কিছু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তারপরে দিয়ে দেবো কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আর স্বাদ মতো নুন। এবার সব কিছু আবারও খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দেবো। সর্ষে পাবদাটা খুব বেশি ঝোল করবো না, মাছটা একটু মাখামাখাই রাখবো, তাই ঝোলের পরিমাণটা অল্পই দিয়েছি। আর পাবদা মাছটা খুবই নরম মাছ, সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই আপনার ঝোলটা একটু অল্পই দেবেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছটা খুব ভালো করে ফুটিয়ে নেব। প্রায় 5 মিনিট মতো হয়ে গেছে, মাছটার দুপাশই খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে চিনি। চাইলে এটা আপনারা স্কিপ করতেও পারেন, তবে সর্ষে পাবদার এই রেসিপিতে সামান্য একটু চিনি দিলে টেস্টটা অন্যরকম হয়, খেতে খুবই ভালো লাগে। মাছটা একদম হয়ে গেছে। এবার এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল। এবার গ্যাসটা অফ করে ঢেকে একটু রেখে দেব।
এবার আপনাদের সঙ্গে শেয়ার করব পমফ্রেট মাছের কালিয়া। এই পমফ্রেট মাছ খেতে আমরা সাধারণত ছোট বড় সবাই খুব ভালোবাসি। প্রথমে এই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ মতো নুন ও সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটা খুব ভালো করে মেখে নেব। মাছটা নুন হলুদ দিয়ে মেখে প্রায় 10 মিনিটের মতো রেখে দেবো, তাহলে মাছটার ভেতরে নুন হলুদটা খুব ভালোভাবে ঢুকবে। এবার গ্যাস ওভেনে প্যান বসিয়ে তার মধ্যে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার পমফ্রেট মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পমফ্রেট মাছের দুপাশটায় হালকা করে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেছে, এবার মাছটা উল্টে দিচ্ছি। মাছের এপাশটাও হালকা করে ভেজে নেব। মাছের দুপাশটাই হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, মাছগুলো তুলে নেব। আর বাদবাকি যে মাছগুলো আছে সেগুলো একইভাবে ভেজে নিতে হবে। কড়াইয়ের তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটা হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো মাঝারি সাইজের একটা টমেটো কুচি। আপনারা চাইলে টমেটোটা পেস্ট করেও এখানে দিতে পারেন। টমেটোটা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা, যার মধ্যে রয়েছে 1 চামচ পরিমাণ মতো জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা খুব ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট পরে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল আর স্বাদ মতো নুন। আবার খুন্তি দিয়ে সব কিছু একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে এবার ভেজে রাখা পমফ্রেট মাছগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পমফ্রেট মাছগুলো হতে দেব। প্রায় 6 থেকে 7 মিনিট মতো হয়ে গেছে। পমফ্রেট মাছগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আবারও খুন্তি দিয়ে একটু নেড়ে দিচ্ছি, আর মাঝে মাঝে একটু আপনারা নেড়ে দেবেন যাতে মাছগুলো নিচে থেকে লেগে না যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আপনারা চাইলে এখানে গরম মশলার গুঁড়োও ব্যবহার করতে পারবেন। আমি এখানে ধনেপাতা দিচ্ছি আর গরম মশলার গুঁড়ো দিচ্ছি না। সব কিছু আবার খুব ভালো করে একটু খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। পমফ্রেট মাছের কালিয়া একদম রেডি হয়ে গেছে। এবার আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন কারির রেসিপি। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আলুগুলো লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো কড়াইয়ের তেলের মধ্যে থেকে তুলে নেব। আলু ভাজার এই তেলের মধ্যে এবার মাংসটা দিয়ে দেব। এখানে আমি প্রায় 500 গ্রাম পরিমাণ মতো মাংস নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাংসটা খুব ভালো করে ভেজে নেব। প্রায় 5 থেকে 6 মিনিট মতো হয়েছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাংসগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের তেলের মধ্যে থেকে মাংসগুলো সব তুলে নেব। এবার ভেজে রাখা মুরগির মাংসগুলো ম্যারিনেট করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো জিরে বাটা, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। এবার দিয়ে দেব 2 চামচ পরিমাণ মতো টক দই। তারপরে দিয়ে দেব 1 চামচ পরিমাণ মতো নুন আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এবার সব কিছু মাংসের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তেলের মধ্যে শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি মাঝারি সাইজের 6টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। খুব বেশি লাল করে ভাজতে হবে না, হালকা করে ভেজে নিলেই হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। আপনারা চাইলে টমেটোটা পেস্ট করেও দিতে পারেন। টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ মতো আদা বাটা, 1 চামচ পরিমাণ মতো রসুন বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে তেলের মধ্যে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। প্রায় 2 মিনিটের মতো পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মুরগির মাংস আপনারা বাড়িতে বিভিন্নভাবে রান্না করে খান, একবার এইভাবে রান্না করবেন, আশা করি আপনাদের সবারই খুব ভালো লাগবে। মাংসটা প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুটা দিয়েও মাংসটা আরেকটু ভালো করে কষিয়ে নেব। মাংসটা প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা ঠান্ডা জল দেব না, একটু উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে আবার খুব ভালো করে খুন্তি দিয়ে সব কিছু একটু নেড়েচেড়ে নিচ্ছি। এরপরে ঢেকে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। আর মাঝখানে ঢাকনা তুলে আমি একটু নেড়ে দেব যাতে মাংসটা নিচে থেকে লেগে না যায়। প্রায় 10 মিনিট মতো হয়ে গেছে। মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আপনারা দেখে বুঝতেই পারছেন মাংসটা খুলে আসছে, মানে একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলা বাটা।
5টা গোটা এলাচ, সামান্য একটু দারচিনি আর কয়েকটা লবঙ্গ আমি বেটে নিয়েছি। আপনারা চাইলে বাজারে কেনা গরম মশলার গুঁড়ো এখানে 1 চামচ ব্যবহার করতে পারবেন। সব কিছু আবার খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা আরও সুন্দর আসে। চিকেন কারি একদম পরিবেশনের জন্য রেডি। এরপরেই রয়েছে খাসির মাংসের ঝোল। জামাই ষষ্ঠীর দিনে এত সব কিছু রান্না করতে গিয়ে আপনাদের সময় যেন নষ্ট না হয়, তাই খুব সহজ পদ্ধতিতে সুস্বাদুভাবে খাসির মাংসের ঝোলের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে রয়েছে প্রায় 1 কেজি পরিমাণ মতো খাসির মাংস। প্রথমে মাংসটা ম্যারিনেট করে নেব। তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা, তারপরে দিয়ে দেবো 1.5 চামচ পরিমাণ মতো আদা বাটা ও 1.5 চামচ পরিমাণ মতো রসুন বাটা, 1 চামচ পরিমাণ মতো ধনে গুঁড়ো ও 2 চামচ পরিমাণ মতো জিরে বাটা, প্রায় 2 চামচ পরিমাণ মতো নুন আর কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে মাংসটা খুব ভালো করে মেখে নেব। এরপরে এর মধ্যে আবারও দিয়ে দেবো কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে মাংসটা খুব ভালো করে মেখে প্রায় আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে তাতে অল্প করেই তেল দিয়ে দিয়েছি। খাসির মাংস থেকে এমনি তেল বেরোয়, খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা, গোটা এলাচ, দারচিনি ফোড়ন। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজতে হবে না, হালকা করে ভেজে নিলেই হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা খাসির মাংস। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব। মাংসটা ঢেকে ঢেকে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্রেশার কুকারে কিছুটা পরিমাণে জল দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। এবার কষিয়ে রাখা খাসির মাংসটা প্রেশার কুকারে দিয়ে দেবো। আপনারা চাইলে কড়াইতেও জল দিয়ে সিদ্ধ করতে পারেন, সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে। প্রেশার কুকারে দিলে সময়টা কম লাগবে। আমি প্রেশার কুকারেই মাংসটা সিদ্ধ করে নেব। জলের মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসটা ম্যারিনেট করার সময় 2 চামচ পরিমাণ মতো নুন দিয়েছি। এবার ঝোলে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এরপরে প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দিচ্ছি। প্রেশার কুকারে মাংসটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে প্রেশার কুকারে 3টে সিটি দিয়ে নিয়েছি। এরপরে ডুমো ডুমো করে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের যদি ভালো না লাগে তাহলে স্কিপ করবেন। আর যদি খাসির মাংসের ঝোলের সঙ্গে একটু আলু ভালো লাগে তাহলে অবশ্যই দিয়ে দেবেন। এবার আবারও প্রেশার কুকারের ঢাকনাটা ঢেকে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2টো সিটি দিয়ে দেবো। 2টো সিটি দেওয়া হয়ে গেলে মাংসটা আমি বন্ধ করে দমে রেখে দেবো প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে গ্যাসটা আবারও একটু অন করে এর মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো। এবার সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই খাসির মাংসের ঝোল একদম রেডি পরিবেশনের জন্য। জামাই ষষ্ঠীর স্পেশাল থালির আয়োজন আজ এতটুকুই। রান্নাগুলো অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সবারই জামাই ষষ্ঠী খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। নমস্কার।